বদরা ইউনিয়নের তেলমুট গ্রামের আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে বসে রয়েছেন নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী উপদেষ্টা আপনাদের কৃষি সন্তান জনাব জাহাঙ্গীর আলম, উপস্থিত রয়েছেন বদরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোনামণি উপজেলা বিএনপির নেতা জনাব ফজলুর রহমান, উপস্থিত রয়েছেন এই ইউনিয়ন বিএনপির কর্ণধার জনাব সাইফুল, উপস্থিত আছেন আপনাদের ইউনিয়ন বিএনপি নেতা এই ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক আখতার, আমাদের একসময় ছাত্র নেতা, পরবর্তী আমাদের বর্তমান যুবদল নেতা মফিদ, উপস্থিত রয়েছে সাবেক ছাত্র নেতা বর্তমান বিএনপি নেতা নাসির সহ এখানে নাম সকল নেতৃবৃন্দ। আমার মঞ্চে সম্মুখে রয়েছে আমার শ্রদ্ধা মুরব্বিয়ানগণ, শহীদ জিয়া সৈনিকেরা, সর্বপ্রথম আমার ব্যক্তিগত পক্ষ থেকে সোনামণি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আগামী 12 তারিখ নির্বাচন, এই নির্বাচনে দেশব্যাপী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে থাকালীন অবস্থায় এই সোনামণি সাক্ষীর গণমানুষের নেতা ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনকে তাদের শীর্ষ প্রতীক দিয়েছিলেন। ওনার হায়াত শেষ হয়ে গিয়েছে, উনি মৃত্যুবরণ করেছেন। আমার সুস্পষ্ট বক্তব্য, বেগম খালেদা জিয়া ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনকে মনের স্থানে স্নেহ এবং মায়া করতেন। ব্যারিস্টার খোকন এই সোনামণি সাক্ষীর দুঃসময়ের নেতা কর্মীদের আত্মার আত্মীয় হিসেবে কাজ করেছিলেন। এবং আমি বলতে চাই, আগামী দিনে ব্যারিস্টার খোকনকে নির্বাচিত করলে অতীতে যেভাবে আমাদের নেতা কর্মীরা জেল জুলুমের শিকার হওয়ার পর ব্যারিস্টার খোকন হাইকোর্ট থেকে জামিন করে দিয়ে আমাদের বিজের আনন্দ দিয়েছিল, সেই ব্যারিস্টার খোকন এই এলাকার উন্নয়নে বিপুল ভূমিকা রাখবে আমি বিশ্বাস করি। আপনাদের কিছু বলতে চাই, আপনারা কি এলাকার উন্নয়ন চান? যদি আপনারা এলাকার উন্নয়ন চান, তাহলে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনকে দানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। আপনাদেরকে বলতে চাই, আপনারা তো সকলেই অন্তর থেকে খালেদা জিয়াকে ভালোবাসেন নাকি? তাই সবাই হাত তুলুন তো, কারা খালেদা জিয়াকে ভালোবাসেন? আমি দেখতেছি আল্লাহর রহমতে সবাই খালেদা জিয়াকে ভালোবাসে। তাই খালেদা জিয়া যাকে মনোনয়ন দিয়েছে তাকে যদি নির্বাচিত করা হয়, তাহলে খালেদা জিয়ার আত্মশান্তি পাবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আপনাদের বন্ধুবাসী যখন দুঃসময় ছিল তখনও কিন্তু তাদের শীষে ভোট দিয়েছেন। আমার বিশ্বাস আছে আগামী নির্বাচনে যারা শীষে ভোট দিয়ে প্রমাণ করে দিলেন এই সংবাদের নাতি যারা শীষের নাতি। আপনাদেরকে প্রত্যেকটারই কি করতে হবে? তাদের শীষে ভোট দিতে হবে। আর যখনই ক্যান্ডিডেট জিতবে তখনই সফল হবে আপনারা তাদের শীষকে ভালোবাসেন। এবং সিলমুটের মাটি এই ধানের শীষের ঘাটি। এখন আমরা আপনাদের জন্য যে কথাগুলো বলবো এখানে মনোযোগ সহকারে শুনতে হবে। প্রথম কথা হলো, একটা দল বলেছে তারা নাকি